চলো বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। নতুন রেসিপি না, এটা হচ্ছে চিকেন রান্না হচ্ছিল। ভাবলাম চিকেন যখন রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে আমি কিন্তু তেল দিয়েছি, তারপরে জিরে আর দিয়ে দিয়েছি কিন্তু গরম মশলা। গরম মশলা কিন্তু ফোড়নে দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে গেলে তবে দিয়ে দিয়েছি ওর মধ্যে কিন্তু রসুনটা যদি একটু বেশি ভালো ফ্রাই হয় তাহলে কিন্তু তার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। রসুনের পরে দিয়ে দিয়েছি কিন্তু আমি টমেটো। এইবার আমি দিয়ে দিলাম টমেটোর পরে, টমেটোটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি আদা। আদাটা একটু নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি কিন্তু দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা, জিরে বাটা, ধনে বাটা। তো ৩টে বাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। ধীরে ধীরে এটাকে আস্তে আস্তে করে জল দিয়ে একটু একটু করে কিন্তু কষাবো। মশলা কষানোর মেন কাজই হলো সঙ্গে জল দিতে হবে, মশলা কষাতে হবে। অনেকেই কী করে শুধুমাত্র তেলের মধ্যেই কিন্তু মশলাটা কষায়। এখানে একটু জল দিয়ে মশলাটা কষালে দেখো মশলাটা কত, গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। তো দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি লবণ। লবণ দিলেই না মশলার গ্রেভিটা আরও বেশি সুন্দর হয়ে যায়। তাড়াতাড়ি করে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। তোমরা যেমন হলুদ, লঙ্কা, লবণ যার যেমন টেস্ট সে তেমন দিয়ে দেবে। মাংস রান্না অনুযায়ী, যেহেতু আমি শুধুমাত্র আজকে কষা করছি, তো দেশি চিকেন আজকে রান্না করছি, কষা করছি, সেই জন্য আমি কিন্তু একটু নুন ঝাল কিন্তু একটু টান টান দিচ্ছি, একদম পুরো কষা কষা। এইবার কিন্তু আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, জল। এইবার এই জলটাকে দিয়ে আমি আবার কিন্তু সুন্দর করে আবার ফুটিয়ে নেব। মশলাটা যত ফুটবে, যত সুন্দর কষানো হবে, তত কিন্তু মাংসের গ্রেভি এবং মাংস কিন্তু টেস্ট হবে। তো মশলা কষানোটা কিন্তু দেখো আমার তেলটা বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তেলটা বেরিয়ে যাওয়া মানে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোর মধ্যে কিন্তু আমি শুধুমাত্র একটু লবণটা মাখিয়ে রেখেছিলাম, আর কিন্তু কিছু মাখাইনি, হলুদ দিইনি। হলুদটা যেহেতু এর মশলার মধ্যে দিয়ে দিয়েছি, সেহেতু আমি হলুদ কিন্তু দিইনি। মশলাটার সঙ্গে মাংসটাকে এবার ঢেকে 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 রেখে কিন্তু আমি কষা করব। তো বন্ধুরা, কেমন আছে সবাই কিন্তু জানিও। আর আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা এত আমাকে ভালোবাসা দাও, তোমরা এত সাপোর্ট করো, তাই আমারও মনে হয় মাঝে মধ্যে আমি যা কিছু করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই আমি কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তোমরাও কিন্তু আমার সঙ্গে সব কিছু শেয়ার করবে। আমিও চলে যাবো তোমাদের পরিবারে। দেখো, কথা বলতে বলতে এর মধ্যে আমার মাংস কিন্তু ঢাকা তুলে নিয়েছি। মাংসটা কিন্তু বেশ ভালোই কষা হয়ে আসছে। দেখো, রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো মাংসটা কিন্তু গলে গেছে। এইবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি আলু। মাংসের আলু খেতে কার কার পছন্দ হয় বলো? আমার কিন্তু মাংসের আলুটা সবথেকে বেশি টেস্ট লাগে। মানে মাংস দিয়ে যখন ভাত খাই বা রুটি খাই, তখন কিন্তু এই যে আলুটা কিন্তু আমার ভীষণ একটা পছন্দের জিনিস। তো আমি কিন্তু ভীষণ ভালো খাই আলু। আর বাড়িতে রান্না যেহেতু, সেহেতু মাংস কষার সঙ্গে আলুটা কষাটা কিন্তু একটু ভালো। আমি এখানে কিন্তু বেশি জল একদম ইউজ করব না। মাংসটা কষা লাগবে, আরেকটু কিন্তু কষা হবে। আরেকটু কষা হওয়ার পরে খুব সামান্য জল দিয়ে আবার কিন্তু আমি এটাকে আর ঢাকা দেবো না। এইবার কিন্তু আমি ধীরে 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 এটাকে কিন্তু, দেখো আমার মাংস কিন্তু রান্না হয়ে গেছে। সত্যি বলতে আমার রান্নার প্রশংসা আমি নিজেই করছি। মাংসটা সত্যি দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর তোমরা দেখেও বুঝতে পারছো, মাংসর গ্রেভি, মাংস সব কিছুই কিন্তু খুব ভালো হয়েছিল। এত ভালো হয়েছিল খেতে। এইদিন কিন্তু আমার ভাই বাড়ি এসেছিল, তাই ভাইয়ের জন্য রান্না করেছিলাম।